রাধে রাধে বন্ধুরা, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আমি স্মিতা আবারও একটা ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ মঙ্গলবার, বেলা এখন 12:30 মতো বাজে। আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব একটু স্যালনে হেয়ার কাট করানোর জন্য। এই সময় যাওয়ার কারণ হলো স্যালনে ভিড়টা একটু কম থাকে আর আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আমার বাড়ি থেকে স্যালন এই গলিটা দিয়ে গেলে 1.5 থেকে 2 মিনিট, তাই ছাতা নিইনি। বাট এখন রাস্তায় বেরিয়ে দেখছি যা রোদ, ছাতাটা নিলেই ভালো হতো। আর ওই যে মোর সুপার মার্কেটটা দেখছো, দাঁড়াও ভালো করে দেখাই। হ্যাঁ, ওর পাশেই হচ্ছে স্যালনটা। চলো যাওয়া যাক। তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এসেছি। এই যে এই স্যালনটাতেই আমি যাই। দাঁড়াও ভেতরে ঢুকি, দেখি ভিড় কেমন আছে। না, খুব একটা ভিড় নেই এখন, তবে পুজোর সময় ভিড় হয়। তবে ভালোই হয়েছে, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে আমি বসে পড়েছি, এবার আমার হবে। যাই হোক, তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো হয়। এই যে আমার হয়ে গেছে, এটা আমার ফাইনাল লুক। বিশেষ কিছু করিনি, পেছনটা একটু স্ট্রেট কাট করেছি আর সামনেটা একটু লেয়ার দিয়েছি। চলো হয়ে গেছে, তাড়াতাড়ি এবার বাড়ি যাই। বাড়ি যাবার পথে এই মোর সুপার মার্কেটে একটু ঢুকলাম। মা বলে দিয়েছিল চায়ের জন্য আমুলিয়া নিতে, বাট এখানে পেলাম না, তাই অন্য দোকান থেকে আমুলিয়া আর একটু বিস্কিট নিয়ে বাড়ি যাচ্ছি। এই যে এই গলিটা যে দেখছো, যাবার সময় এটা দিয়ে গিয়েছিলাম। দাঁড়াও আর একটা জিনিস তোমাদের দেখাই। এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেই আমার পুজোর জন্য সাদা ফুল তুলি। টগর ফুল বলে ওইগুলোকে, তোমরা হয়তো অনেকেই জানো। এখন মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ করি, কারণ খুব খিদে পেয়েছে। আর এখন বিকেল 5:30 মতো বাজে। একটু চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। এই চায়ের সাথে এই বিস্কিটগুলো খেতে খুব ভালো লাগে। সমিয়াও খেতে খুব পছন্দ করে, তাই একটু বানিয়ে নিলাম। ও খেয়ে টিউশনে যাবে আর আমিও বেরোবো আমার একটা ফ্রেন্ডের সাথে, একটু মেলায় যাব আর তারপর একটু বাগুইয়াটি যাব, ওই টুকটাক কেনাকাটা করার জন্য। এই যে আমার সমুসোনা রেডি হচ্ছে টিউশনের জন্য, আর আমার সাথে বক বক করেই যাচ্ছে। এই যে ও চলে গেল, আমিও একটু সন্ধেটা দিয়ে রেডি হয়ে নিই। আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ওই দেখো সেই মন্দিরটা, দাঁড়াও একটু প্রণাম করে নিই। প্রণাম হয়ে গেছে, এবার তাড়াতাড়ি যাই। আসলে আমার ওই বন্ধুটা অনেকক্ষণ থেকে ওয়েট করছে। ওকে বলেছিলাম 5টা থেকে 5:30-র মধ্যে রেডি হতে। আসলে আমি তখন ভেবেছিলাম সমিয়ার টিউশন হয়তো 5:30 থেকে আছে, তাই বলেছিলাম। তারপর পরে জানলাম ওর 6টা থেকে টিউশন আছে, তাই আমার একটু দেরি হয়ে গেল বেরোতে। চলো। আমি আর আমার বান্ধবীটা অটোর সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আসলে ডিসিশন নিতে পারছিলাম না, পায়ে হেঁটে যাব না অটো করে যাব। তারপর পায়ে হেঁটেই যাচ্ছি। আসলে মেলাটা বেশি দূর না, কাছেই। তারপর না ওখান থেকে একটা অটো ধরে আমরা স্মার্ট বাজার বা বাগুইয়াটি যাব। তবে এই পায়ে হেঁটে যেতে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। আর তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু ভালো করে দেখাই, রাস্তায় কি জ্যাম। সন্ধেবেলা এমনিতেই জ্যাম হয়, আবার তো পুজোর টাইম আরও বেশি বেশিই হচ্ছে। আর দেখতে দেখতে মেলায় পৌঁছেও গেলাম। এই যে গণেশ মেলা, 28শে আগস্ট থেকে 19 দিন ব্যাপী চলবে এই মেলা। চলো তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই মেলা দেখলে না আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমি মেলা দেখতে খুব ভালোবাসতাম। আর দুর্গা পুজোর পর যে কালী পুজো হয়, সেই কালী পুজোতে আমাদের ওখানে একটা বড় মেলা হতো। সেই মেলাতে যেতে আমার খুব ভালো লাগতো।
আর কালী পুজোর পর যে ভাইফোঁটা হয়, সেই ভাইফোঁটাতে মা আমাকে নিয়ে মামার বাড়ি গিয়েছিল আর বলেছিল সকালে গিয়ে বিকেলে ওই মেলা দেখে বাড়ি ফিরবো। বিকেলবেলা যেই এসেছে মা বলছে আজকে আর যাব না। সেই কথা শুনে তো আমি ভীষণ কান্নাকাটি, আর ভীষণ আমার জেদও ছিল। প্রচুর কান্নাকাটি করেছি, বোঝানোর পরেও বুঝিনি। তারপর মেলা দেখেই বাড়ি এসেছি। আর এই দোলনাটা দেখে আমার বুকের ভিতরটা যা হচ্ছে, লাইফে একবারই চেপেছিলাম। আর এই ঘুগনিটা যে দেখছো তোমরা, এত জঘন্য খেতে, কি বলবো তোমাদের। দূর থেকে ভালো লাগছিল, বাট কাছে যেই আসলাম, একদম রসুনের স্মেল। এক প্লেট নিয়েও দুজনে খেতে পারিনি। আর মেলাতে নেওয়ার মতো সেরকম কিছু পেলাম না, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ আমার বাড়িও তো ফিরতে হবে। তাই একটা রিক্সা ধরে সোজা যাচ্ছি আমরা বিশাল মাঠে। আর দেখো আমাদের কলকাতা কত সুন্দর করে সেজে উঠছে। তার কারণ হলো আমাদের মা দুর্গা আসছে। চলো, কথা বলতে বলতে আমরা প্রায় চলেও এসেছি। আর এখানে এসে সব থেকে যেটা চোখে পড়লো, এই যে মা দুর্গার মুখটা কত সুন্দর লাগছে। আর এই যে বিশালে আমরা ঢুকে পড়েছি। ঢুকেই প্রথমে যেটা দেখছি, মেয়েদের কুর্তি, টপ, জিন্স, আরও অনেক কিছু। তবে এইসব কিছু নেয়ার নেই আমাদের, যা নেব সব কিছু উপরে আছে। চলো তাড়াতাড়ি যাই। তবে বিশেষ কিছু ভিডিও করতে পারলাম না, যতটুকু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখে নাও তোমরা। আর এত কিছুর মধ্যে এই ভিডিওটা না করে আর থাকতে পারলাম না। দেখো তোমরা কত ভিড়, মানে জিনিসপত্র দেখতে যত না টাইম লাগবে, বিল কাউন্টারে তার থেকে বেশি টাইম লাগবে। যাই হোক, আমাদের হয়ে গেছে। ভাবছি একটু আইসক্রিম খাবো, বাট তার আগে এটা দেখো। দেখছি আমার দিকে তাকাচ্ছে, তাই ওর কাছে গেলাম। কত কিউট বলো, একদম পুচকু। আইসক্রিম খেতে গিয়ে ফুচকার স্মেলটা নাকে আসলো, তাই লোভ সামলাতে পারলাম না। ফুচকা খেলাম, তারপর আইসক্রিম। আর আইসক্রিম খেতে খেতে ওয়েট না করে আমরা একটা অটো ধরলাম। আর এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর অটোর মধ্যে যে ফুরফুরে হাওয়া, খেতে খেতে সোজা কেষ্টপুর। আমরা এখন কেষ্টপুরে নেমে পড়েছি। যাব আমরা ওই দিকটা, সাবওয়ে পার করে। এখান দিয়ে যাবার সময় এই ছোট্ট নার্সারিটা পড়ে। নার্সারিটা ছোট হলেও দেখতে কিন্তু বেশ লাগে। আমার একটা গাছ নেওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। দাঁড়াও, ওই যে দেখতে পাচ্ছ, ওই গাছগুলো নেওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। ওইগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট। তবে আজকে নেব না, অন্য একদিন নিয়ে যাব দাম দর করে। আমি আবার বিশেষ দাম দর করতে পারি না, এই জন্য অনেক বকাও খাই। আর যে দেখতে পাচ্ছ একটা নতুন স্যালন হচ্ছে, আবির্স স্যালন অ্যান্ড একাডেমি। এটা অ্যাকচুয়ালি সুপার মার্কেট ছিল, ওটা উঠে গিয়ে এই স্যালন হয়েছে। চলো, প্রায় বাড়ি চলে এসেছি। তবে দাঁড়াও, একটু ফল নিয়ে নিই বাড়ির জন্য। কি নেব ভাবছি, অনেক কিছুই তো আছে। লাস্ট পর্যন্ত একটু আপেল নিয়ে নিলাম, আর আতা নিয়ে নিলাম, আর একটু পাতিলেবু নিয়ে নেব। পাতিলেবু, আতা, আপেল আর একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি, মানে আমি যেই শ্যাম্পুটা ইউজ করি। এখন সোজা বাড়ি। আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে, গুড নাইট।